সুন্দর নূর, এত সুন্দর নূরের ঝলক ইসমাইলের কবরের নূরে সাত আসমানের দরজা খুলিয়া পরিষ্কার হইয়া যায়। ইসমাইলের কবরের নূরের ঝলকে মাওলার আরশ পর্যন্ত দেখা যায়। গালে তুই কপালে ফসাইয়া দিছে সুমা এ জায়গা মতো আমার আল্লাহ আর সহ্য করতে পারে না। ভালোবাসা তো বাজিয়ে গেছে, ভালোবাসবে আমার এই জন্য বানাইছি, বুদ্ধি হারে ভালোবেসি বাস। আল্লাহ বলছে যাও ইসমাইল, তোমার কাছে রাখা যাবে না, এমন একটা জায়গায় দিয়ে আসবা তোমার সাথে যেন দিন দিন দেখাও না। কোথায় ইব্রাহিম আলাইহিস সালাম? সিরিয়ায়। আর কোথায় বাইতুল্লাহ? হাজার হাজার মাইল দূর। ওই ঠিকানা দিয়ে দিয়েছে, যাইতে থাকো। দেখো এমন একটা জায়গায় দিতে হবে যেখানে কোনো পথ নাই, ঘাট নাই, মানুষ আসে না। ওই প্রথম যেখানে মাটি দিয়েছে আল্লাহ, এখন ওই জায়গায় বনি আদমের বসবাস এই শুরু প্রথম আল্লাহ পাক ইসমাইলের দিয়া। সুবহানাল্লাহ কি কওয়া যাইবেনি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে গান আল্লাহু আকবার। আল্লাহ পাকের খেলা। ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজেরাকে নিয়ে ওখানে দিয়ে আইছে। অর্ডার দিয়েছে কেডা? করে খলিল। ওখানে থুইয়া কিন্তু ফিরিয়া আর চাওয়াও যাইবে না, আর চাওয়ারও কোনো সময়। কয় দিন, কয় দিন না, কয় মাস, কয় মাসেও না, কয় বছর, কয় 3 বছর। কোন ইতিহাস আছে 1 যুগ 12 বছর বা 13 বছর, এর মধ্যে আর আওয়াজ যাইবে না। তবে অধিকাংশ মত হইল 6 বছর, নিচে 3, এর মধ্যে আর আওয়াজ। এই কি আমাকে এই পরীক্ষা কি আমরা সইতে পারতাম? ফিরেও বলে চাওয়া যাইবে না, তুই আর দেওয়া লাগে। একটা বাড়িতে একটু পানি আর একটা টোপলা একটু খাজুর। ইতিহাসে লেখছে সর্বোচ্চ 3 দিন এর খাবার। যেহেতু ছেলের তো খাবার দুধ, খাবার তো ওই মহিলার। এই তুই রওনা হয়েছে। এখন বিবি হাজেরা কয় একটু খারাইবেন না, কয়দিন থাকবো, খাবার দাবার তো নাই, এরপর কি হইবে নেই, আবার আইবেন কবে? কয় বিবি কবে ঠবে নাই, বছর কব। অর্ডার এই ঘটনা। তারপর হ্যাঁ আমি করতে তাই আমাকে থুয়ে গেলেন কার দিয়ে? কয় থুয়ে গেছি হ্যাঁ। সুবহানাল্লাহ জোরে কোন। ইউনাদা ইয়াউমাল কিয়ামত লিয়াকুমিল হাম্মাদুন। এবার হাদিসটা আইছে, 2টা গুণ যাদের মধ্যে থাকবে তাদেরকে আমার আল্লাহ নিজে ডাইকে ডাইকে ফেরেশতা ছাড়া কুদরতি হাত দিয়ে ধরিয়া বেহেশতে পাঠাইয়া দেবে। কয়টা গুণ? জোরে কোন। জোরে না কা জোরে কোন। কয়টা গুণ? 2টা গুণ লইয়া আজকে যাওয়া লাগবে। 1 নম্বরে শুকর, 2 নম্বরে সবর। 1 নম্বরে কি কোন? খাবার আছে 3 দিনের, অল্প একটু পানি, অল্প একটু খাজুর। বিবি হাজেরা সেজদা দিয়া কপাল মাটিতে লাগাইয়া কান্দে আর কয় মালিক তুমি ইচ্ছা করলে আমাকে এই অল্প খাবার দিয়া আজীবন খাওয়াইতে পারবা। যেহেতু আমার স্বামী থুইয়া যায় না, তুমি থুইছো, তুমি অর্ডার করছো, আমি তোমার পরে খুশি হইয়া গেলাম। এর নাম শুকর। এর নাম কি? খালি আলহামদুলিল্লাহ বলে শুকর হইবে না, খালি আলহামদুলিল্লাহ বলে শুকর হইবে না। গেরে মাছ লাইছি, 2 লাখ টাকা খরচ হয়েছে, হইবে তো 5 লাখ। এই নিয়ে তো করছি নাকি? কথার কথা না, কিন্তু হয়ে গেছে 13 লাখ, নাই আর 50,000। হুজুরের দাওয়াত ধরে নামাজ যাবে না, কবে আপনার নামাজ পড়লেই ব্যস্ত আছেন, আমার মাথা খারাপ, এবার সব লস। কয় না হ্যাঁ, এটা যদি শুকরিয়া আদায় করতে পারি খুশি হইয়া, যাহলে তো সবল হয়ে যাইতে পারতো। মাশাআল্লাহ, সালাম 50,000 গেল তো 13 লাখ আইছে। আল্লাহ তুমি তোমার পরে আমি খুশি, এটার নাম শুকর। দেবে আল্লাহ ছেলে, আমার ছেলের দরকার, যেভাবে হোক নিয়ে যাই হোক। ওই গেছে মাইয়া, দেশে কেডা? কতক্ষণ দেশে কেডা?
ওরে পোলা হইলে নিয়ত করছিলে কারে কারে দাওয়াত দেবে, এক সপ্তাহের মধ্যে আকিকা দেবে, অনুষ্ঠান করবে, কত বড় অনেক কিছু করবে, এরপর ভবিষ্যতে ওস্তার কামে অনুষ্ঠান করবে, একটা বিরাট কিছু করবে, মিষ্টির বন্য ওয়াই দেবে, যেই মাই হইছে আর খবর নেই। কত করেন না কেন? হ্যাঁ, যখনই মেয়ে হবে যদি আল্লাহর পরে সন্তুষ্টি বলতে পারেন, ওই বিবি মরিয়মের মতন, বিবি মরিয়মের মতন ইমরান আলাইহিস সালাম বড় আশা করছে, আল্লাহ এই বাইতুল মুকাদ্দাসের খেদমত কেটা করবে আমি চলে গেলে, একটু হোলা দেওয়া একেবারে মসজিদের মেহরাবের মধ্যেই থাকবে, বাইরে আর কোনো কাম নাই, সব আমি আর গুছাই দিয়ে যাবো, এই নিয়ত করছে। মাশাআল্লাহ, গর্ব হয়েছে, কি খুশি। আগে তো আল্ট্রাসাউন্ড মনে ছিল না, এখন তো 2 মাস 3 মাস হয়ে গেলে ওরে আল্লাহ যাইতেই থাকে, খালি যাইতেই থাকে। ওই অসুস্থ মানুষ সব ফাও, মনে মনে খেয়াল দেখবে কি মাইয়ে না বলা কি রাগলেন কা। এই যে দেখেন না অবস্থাটা কি, ছোট ছোট বাচ্চা এই যে পোলা বানে এই বয়সী, এখন ঠান্ডা করতে হলে এক মহা ঔষধ হলে এই মুডের মধ্যে ধরে না, এই দিলেই মাসালা ঠান্ডা ওইটাই দিয়ে, কারণ ছিলে বলার মানে দিক দিক দুষ্টামি করবে না, ওই দিলে ঠান্ডা হইবে, খালি আঙ্গুল টানে আঙ্গুল ঠেলে, আর এককালে 3 বেলা না খাইয়াও খালি ওই দেখতে পারে। কতক্ষণ না আছে না 73 নম্বর আয়াতের শেষ অংশটা তেলাওয়াত করছি, একটু বড় আয়াত, এই জন্য পুরো আলোচনা করবো যদি আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ ইচ্ছা করলে একটা মরা কাষ্ঠ দিয়ে কথা বলাইতে পারেন, আর ইচ্ছা করলে যোগ্য মানুষকে বোবা বানায় রাখতে পারেন। এই ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। যেরকম আরব দেশে নবী যখন শিশু ছিল তখন এক ব্যক্তিকে বলা হইতো আবুল হেকাম, অর্থাৎ জ্ঞানীদের পিতা। ওনার উপরে জ্ঞানী কেউ ছিল না, বুদ্ধি জিগেইতে ওনার কাছে আসতো। নবী প্রকাশ হওয়ার পর ওনার নাম হয়ে গেছে আবু জেহেল, অর্থাৎ অজ্ঞান মূর্খদের পিতা। জ্ঞানীদের পিতার থেকে মূর্খদের পিতা বানাইল কে? আবার যিনি কোনো স্কুল মাদ্রাসায় পড়ে নাই, জীবনে কোনো ওস্তাদের কাছে যায় নাই, তাকে এত জ্ঞানী বানাইছে। তাম বিশ্বের আজও পর্যন্ত বৈজ্ঞানিক, ইঞ্জিনিয়ার, ডাক্তার, রিসার্চ, দার্শনিক যারা আছে তারা তার কাছে জ্ঞানের সর্বদিক থেকে ফেল এটা স্বীকার করছে, সে পাস। যেরকম আমাকে ছোট ভাই পারভেজ মোল্লা সেদিন কইল, কয় এই যে টাকনুগিরের নিচে, এটা ওর কথা না, ও পাইছে আমেরিকান কোন এক নিউজ, টাকনুগিরের নিচে যারা কাপড় পরে তাদের অপকারিতা সম্পর্কে আমি পাইলাম, এটা একটু বয়ানের মধ্যে কইয়েন। তো টাকনুগিরের নিচে কাপড় পরা সুন্নত না উপরে? কথা কর না, উপরে পরা সুন্নত। নিচে কাপড় পরা পাজামাটা, ইংলিশ প্যান্টটা তৈরি করছে যারা, সেই খ্রিস্টানরা আবার বলতেছে টাকনুর উপরে পরো। কেন? টাকনুর নিচে পড়লে ওই টাকনুর মধ্যে আল্লাহ পাক এমন একটা পদার্থ মানুষের কণিকা দান করছে, যেটি আলো বাতাস না পাইলে মানুষের অনেক রোগ তৈরি করে। তার মধ্যে মূল রোগটা লাগছে তাদের সেক্স দুর্বল হয়ে যায়, যারা টাকনুর নিচে লঙ্গি বা পাজামা পরে। আবার নারীদের ব্যাপারে লাগছে, নারীরা যদি টাকনুর ঢাইকে না রাখে, নারীদের আবার সম্পূর্ণ উল্টো। তাকে ১৫০০ বছর আল্লাহর নবী এটা নির্দেশ দিয়ে গেছেন। এটার মধ্যে কি লুকায়িত ছিল, জ্ঞানীরা এখন বাইর করে আশ্চর্য হয়ে গেছে যে এই লোকটা কোন স্কুল কলেজে পড়ে নাই, এই লোকটার এত জ্ঞান। মেসওয়াক, আল্লাহর নবী ডাইরেক্ট হাদিসে বলছেন, মেসওয়াক যদি মানুষের কষ্টদায়ক না হইতো আমি ফরজ করে দিতাম। অথচ মেসওয়াক করে কারা? কিছু আলেম ওলামা, কিছু পীরের মুরিদ, তবলিগ, এই ধরনের মানুষ। বিশেষ করে সাহেবরা তো মেসওয়াক করেই না। আবার সেই সাহেবদের থেকে, বড় ডাক্তারদের থেকে রিসার্চ করিয়ে তারা বাইর করছে, ব্রাশ করো সমস্যা নাই, ব্রাশ কি কি ক্ষতি আর মেসওয়াকে কি কি উপকার তারা বাইর করছে। যেমন নিম গাছ, জাইতুন গাছ,
যেই গাছগুলো দিয়ে আল্লাহ রসুল মেসওয়াক করত, এই গাছের কি গুণাগুণ, এটা দাঁতে স্পর্শ হইলে মারিতে লাগলে কি কি রোগ মুক্তি হয় এবং মরণ পর্যন্ত দাঁত নিয়ে কবরে যাওয়া যাবে, এটা এখন খ্রিস্টানরা বলতেছে। অথচ এই থিওরি আল্লাহ রসুলের। এর দ্বারা বোঝা গেল আল্লাহর রসুলের উপরে বড় ডাক্তার পৃথিবীতে দ্বিতীয় কেউ ছিল না। আল্লাহর রসুলের উপরে বড় ইঞ্জিনিয়ার পৃথিবীতে কেউ ছিল না। আল্লাহ রসুল বলছে তোমরা প্লেট পরিষ্কার করে খাও। আগে দেখতাম প্লেট ধুয়ে খাইতো, খাওয়া সুন্নত না, এটা ভুল কথা। প্লেট ধুয়ে পানি খাওয়া সুন্নত না, প্লেট পরিষ্কার করে খাওয়া সুন্নত। এখন বলছে প্লেট পরিষ্কার করে খাও। এখন ডাক্তাররা বলে খাবার শেষে প্লেটের যে অংশটা লাগিয়ে থাকে লালাটা, এইটা শরীরের জন্য মহা ঔষধ। শুধু ঔষধ না, এটা শরীরের অনেক রোগ মুক্তি করে এবং অনেক রোগ ঢোকার প্রতিষেধক ঔষধ হিসাবে এটা শক্ত হয়ে ঢাল হয়ে দাঁড়ায়। দেখেন ১,৫০০ বছর আগে আল্লাহ নবী যে থিওরি দিয়ে গেছে, সেটা এখন ডাক্তাররা একমত হয়ে গেছে। কত বড় আবুল হেকাম ছিল, কত বড় বুদ্ধিজীবী ছিল, জ্ঞানী ছিল, ডাক্তার ছিল। এবার বলেন তো, ওনাকে বোকার পিতা বানাইলো আর ওনাকে জ্ঞানীর পিতা বানাইলো, উল্টে দিল কে? কথা কর, ডাক্তার ছাড়া, ওস্তাদ ছাড়া। দাদে হকরা কাবিলিয়াত শর্তে নিস, দাদে হকরা কাবিলিয়াত শর্তে নিস, বলকে শর্তে কবুলিয়াত দাদে। আরে বলেন, আল্লাহ ইচ্ছে করলে এটা অযোগ্য মানুষকে আল্লাহ যদি ইচ্ছা করে, কোন ভাইয়া কোন ইচ্ছা করলে তাকে যোগ্যতা দান করতে পারে। তো মানুষের দোয়া, যে কথা বলতেছিলাম, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাক যেন কিছু এই আয়াতের আলোকে কথা বলার আল্লাহ তৌফিক দান করেন, তা না হলে সম্ভব না। আল্লাহ এই আয়াতের শুরুর কথাটা বলছেন আল্লাহ, ওয়াহুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক ইয়াওমা ইয়াকুলু কুন ফায়াকুন। খুব সুন্দর করে খেয়াল করবেন, আল্লাহ বলতেছেন তার পরিচয় যায়, তিনি এমন মাওলা, ওয়াহুয়াল্লাযী তিনি এমন আল্লাহ, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক আসমান এবং জমিন যথাযথভাবে বানাইছে, অর্থাৎ যেভাবে বানানো দরকার সেইভাবে বানাইছে। প্রথম আসমানের উপরে সব তাপ শক্তি দিয়ে বানাইছে, তাপ খালি আগুন, এটা দুনিয়ার আগুন না। ইতিহাসে আসছে এক প্রথম আসমান দুনিয়া আগুনের চেয়ে যে শক্তিশালী, তার চেয়ে উপরের আসমান আরো শক্তি, তার উপরের আসমান আরো শক্তি, সিদরাতুল মুনতাহার আরো শক্তি, আরশে আজিমের আরো শক্তি। আমরা শুনছি ইল্লিন আর সিজিন, একটু নিগুড় ভাবে খেয়াল করবেন। ইল্লিন আর সিজিন মানে কি বলতে পারেন? মূল কথা হলো জান্নাত আর জাহান্নাম। তো ইল্লিন রয়েছে উপরে আর সিজিন রয়েছে নিচে। খুব সুন্দর করে খেয়াল করবেন, টিউবওয়েল বসাইলে শীতকালেও পানি ওঠে গরম। আমাদের দেশে টিউবওয়েল ব্যবহার করা যায় না। আমরা উত্তরে গেলেই শীতকালে টিউবওয়েলে গোসল করি, টিউবওয়েল ব্যবহার করি। কেন? পুকুর পানি ঠান্ডা ব্যবহার করা যায় না, নিচের থেকে গরম পানি উঠবে কেন? নিচে তো পানি, গরম উঠবে কেন? কারণ কি? 7টা পাল্লা জমিনের, এই উপরে হইলে মাটিটা হইল চামড়া। মাটি সৃষ্টি হয়েছে পানির থেকে, প্রথম ছিল পানি, এটা বুখারী শরীফের হাদিসের কথা। পানিতে কুদরতি ভাবে আল্লাহ একটা ফুট করতেছে, হয়েছে ঢেউ, পানি ঢেউ খেলা শুরু হয়েছে। ঢেউ খেলতে খেলতে যাই এক জায়গা জমা হয়েছে, যেটার নাম হইল বাইতুল্লাহ, মক্কা মুআজ্জামা, পৃথিবীর প্রথম মাটি ওখানে। ওইখানে যাই ফেনাটা জমা হয়েছে, গেজাগুলা জমা হইয়া ওখানে মাটি, পানির উপরে একটা চামড়ার মতো মাটির মতো হয়েছে। এখন ওই মাটি সহ দোলে। এরপরে আল্লাহ প্যারাক স্বরূপ প্রথম একটা পাহাড় বানাইছে,
যেটার নাম হইল জীবনের প্রথম দুনিয়াতে পাহাড়, সেই পাহাড়টার নাম হলো আবু কুবায়েস। এখন যদিও পাহাড় নাই, বাদশাহ ফাহাদ ওখানে একটা বাড়ি করছে পাহাড়টা নিচু করিয়া, কিন্তু ওই পাহাড়ের নাম এবং ঘটনা নিয়ে কোরআনে অনেক আলোচনা আছে। ওখান থেকে প্যারাক বানাইয়া এরপরে জমিন বৃদ্ধি করা শুরু করছে, করিডোরে সুন্দর করে সাজাইছে। এরপরে ওই পানির তলে আল্লাহ পাক 7 জমিনের তলে নিয়ে জাহান্নামটারে ফিটিং করছে। এখন জাহান্নামকে ঠিক রাখার জন্য 7টা পালা দিয়েছে, পানির পরে বালি, এরপরে কয়েক রকমের পাথর দিয়ে 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 দিয়া কয়েক পাল্লা দিয়া আগুনটাকে ঢেকে রাখছে। ইতিহাসে আসছে পানির নিচের ওই পাথরগুলো যদি না থাকতো জাহান্নামের আগুনে পানিও পুড়িয়া তাম দুনিয়া কয়লা হয়ে যেত, কিছু থাকতো না। আল্লাহ পাক বলেন যথাযথভাবে, অর্থাৎ দুনিয়াটা বান্দার বসবাসের জন্য যেইভাবে দরকার সেইভাবে আমি আল্লাহ বানাইছি। ইয়াউমা ইয়াকুলু কুন ফায়াকুন, আমার আসমান জমিন বানাইতে লাগছে 6 দিন। আল্লাহ কোরআনের কথা, হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহ আরশে বইয়ে বইয়া হুকুম দিয়ে দিয়ে ফেরেশতার মাধ্যমে 6 দিন বইয়া বানাইছে 7টা আসমান আর 7টা জমিন। সুবহানাল্লাহ কি কইবেন জোরে জোরে? আরে একবার সুবহানাল্লাহ কইলে তো একটা ফলের বাগান দেবে আল্লাহ, বেহেশতে নিম্নে 1000 নেকি দান করবে। এখানে আইসি যখন কিছু তো লইয়ে যাইতে হইবে। আল্লাহু আকবার। এই 6 দিন বই আল্লাহ সাজাইছে। ফেরেশতারা খালি কোনো কোনো কয় যে আল্লাহ আসমানের ডিজাইন একরকম, জমিনের ডিজাইন এরকম কা? আর বোঝে বাড়ি ঘন ঘন পরিষ্কার করলে, সাজাইলে, এই আলনা টালনা বিভিন্ন জিনিস সাজাইলে, খাটখট নতুন আনলে মানুষের বস্তু করে না, আইবে খেডা আইবে খেডা। খালি ফেরেশতাকে কথা আল্লাহ আইবে খেডা আইবে খেডা দেখবি। যাই হোক, প্রথম কিন্তু আল্লাহ জিন বানাইছিল। জিনগো কারবার দেখিয়া আল্লাহ ফেরেশতা বানাইয়া সব মারছে। এখন ওই একটা জিন রয়েছে, আল্লাহ ওরা তো মারতে মায়া লাগে। ও তো ভালো জ্ঞানী। তখন তো জিন ইবলিস ছিল না, তখন তো হাফেজ ছিল। ও আমাদের চেয়ে ইবাদত বেশি করে, ও তোমারে ডাকতেই থাকে, ওর তো মারতে ভয় লাগে, সাহস হয় না। কথা ওইটা রেখে দে। যাই হোক, পরে রেখে দেছে জিন ও একা, আর কিন্তু জিন নাই। আর ফেরেশতা বানাই কি আছে, খুব খেয়ালের সহিত শুনবেন, এ ওয়াজ অনেক সময় শোনা যায় না। জিন আর ফেরেশতা এদের মিলন আর এদের বৃদ্ধি, জন্ম আর আমাগো মিলন আর জন্ম এক না, এ সম্পূর্ণ ভিন্ন। যেমন পশু পাখির মিলন কি এক, পশু পাখি এর বাচ্চা ফুটানো আর আমাদের কি একরকম না। তো ফেরেশতাদের জন্ম হইল একজন ফেরেশতা দিয়ে কোটি কোটি ফেরেশতা তৈরি হয়, স্বামী স্ত্রী লাগে না। আবার স্বামী স্ত্রী ছাড়া কিছু হয় না, আল্লাহই ওদা করছে। তো ব্যাপারটা কেমন? যেমন আজরাইল, ওর 2টা পাখা আছে, 2 পাখা, এক একটা পাখায় যেরকম পাখির অগণিত পলক থাকে, পগার। এই পগারের মাথায় দেখবেন গোল গোল আছে না, চৌকের মতন। তো আজরাইলের এক একটা পগারের 2-2টা চৌক। এই এক একটা চৌক থেকে মুহূর্তে মুহূর্তে পানির ফোঁটা পড়ে, পড়ার সাথে সাথে এক একটা ফোঁটা দিয়ে এক একটা ফেরেশতা তৈরি হয়। এরকম সব ফেরেশতাদের বাচ্চা জন্ম এইভাবে। আর জিনের জন্ম, জিন তো একা, ওর তো স্ত্রী নেই, জন্মই বিকাম নেই। জিন আমাদের মতো না, জিনের 2 রানে 2 লিঙ্গ, একটা পুরুষ লিঙ্গ একটা স্ত্রী লিঙ্গ। খালি রান 2টা মিলাবে, বাচ্চা মুহূর্তের মধ্যে বাইর হবে। আমার মতো 10 মাস 10 দিনের কোনো সুযোগ নেই।
এখন ওই আজাজিল দিয়া, যেহেতু আজাজিলের ওখানে কি আছে জানতো না, আল্লাহ কয় বুঝলি তোর বাড়ান লাগবে, বাড়া। এই পদ্ধতি আজাজিল বাড়ান শুরু করছে। কিন্তু আজাজিলের জিন ভালো লাগে না, ফেরেশতাগুলোকে চলতে চলতে কয় আল্লাহ ওরা নিচে থাক, আমি ওগুলোকে উপরে থাকি। এই জন্য আজাজিল অনেক ঘটনা জানে, সিদরাতুল মুনতাহায় যাই আল্লাহ সবকিছু দেখিয়েছে। এখন ফেরেশতারা কয় আল্লাহ ও যা জানে আমরা তো জানি না, সব ওর কাছ থেকে শেখা লাগে, ওরে আমাকে শিক্ষক বানাইয়ে দেন, যার কারণে নাম হয়েছে মুআল্লিমুল মালায়েকা, যিনি এই ফেরেশতাদের ওস্তাদ। এ হলো ফেরেশতাদের ওস্তাদ। এখন এই ওস্তাদ ধরা খাইলো কেমনে? এই জন্য আমি প্রায়ই বলি, কেউ কোনো প্রতিষ্ঠানে মাতবার হইতে না যাওয়া ভালো, কোথাও মাতবারি করতে না যাওয়া ভালো। কারণ মাতবারি মানে আমার ধ্বংসের একটা বড় মূল কারণ, রাস্তা। শয়তান ধ্বংস হইল কেমনে? শয়তান মনে মনে কয় যে জাত তো তিনটা, একটা হইল আল্লাহ, আর হইল ফেরেশতা, আর আমরা জিন। জিন আর ফেরেশতা, আর উপরে তো আমি, আমার উপর তো আর দ্বিতীয় কেউ নাই। এই কথাটা আমার পছন্দ হয় না, কামটাই কেন ঠিক আছে। অর্থাৎ আল্লাহর পরে আমার স্থান, আল্লাহর পরে আমার স্থান। আল্লাহ কয় আমার পরে তোর স্থান, তাহলে আমার পরের স্থানের মাখলুক আমি আর একটা বানাবো। সুবহানাল্লাহ কইবেন না? এই ইবলিসের লগে চ্যালেঞ্জ দিয়ে আল্লাহ একটা মাখলুক বানাইছে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। মাখলুকটার নাম আল্লাহ উচ্চারণ করে নাই, উহু নাম দিয়ে উচ্চারণ করছে। কই এমন একটা মাখলুক বানাবো। খলিফা মানে কি? খলিফা মানে আগে আমরা দর্জিকে খলিফা কইতাম না, কি কথা বলেন? দর্জি খলিফা কইতাম, কে কইতাম কা? মানে অর্ডারই মাল বানায়, যদি অর্ডার উল্টো পাল্টা করে সে মাল ফেরত দিয়ে দিই। কি কথা বলেন না? ওই দর্জি একজন আছে না, অর্ডারি মাল না বানাইলে অর্ডার মতন ঝুল মাপ কাপড় সাইজ কেউ আনে, তাহলে কেন? কারণ কি? উনি অর্ডার ফলো করে নাই। এই অর্ডার ফলো করে, এই জন্য এখন নাম হইল দর্জি। আল্লাহ কয় আমি এই অর্ডার ফলোকারী বানাবো, আমার অর্ডারের বাইরে চলবে না। দেখছেন কি চ্যালেঞ্জ দিয়ে আল্লাহ বানাইছে। এই আল্লাহর সামনে কিয়ামতে কি লইয়া দাঁড়াবো? আল্লাহ কইবে না যে আমি এই হইলে তোকে বানাইলাম, আমার পরের স্থান তোকে দিলাম, তোরা হল্লি ডেকে। আল্লাহ কইতে পারবে না? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ কইলে না যে আমি মানুষ বানাবো, আল্লাহ কইল না যে আমি আদম নামে একটা মাখলুক বানাবো, হাওয়া বানাবো, তা কইল না। আল্লাহ কইল কি? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি এমন একটা মাখলুক বানাবো আমার পরে যার স্থান সে আমার দায়িত্ব পালন করবে। আল্লাহ 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 মানে কি? আল্লাহ আল্লাহ আল্লাহর কাজ উনি পালন করে। খুব কঠিন ব্যাপার। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজালু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। এখন ওই মিস্টার ইবলিস কয় তোরা একটু কইয়ে দে যে আল্লাহ ইবাদত যা করা হয়তো আমরা করি, ও তুমি যা কওটা কাম হইবে না, পাঠাইলে কিন্তু করবে মারামারি মাতবারি করবে সব। তুমি মাতবারে জাত পাঠাবা তোমার পরের স্থান। আল্লাহটি কয়া ইবলিস শিখিয়ে দেয়। ওর মনের মধ্যে বুদ্ধি তো আমার স্থানটা তো যায়, এই বুদ্ধি নিয়ে অবশ্য শিখিয়ে দিয়েছেন। হ্যাঁ ফেরেশতারা ওই কইতে আছে। এখন আল্লাহ কয় কি জানেন? ইন্নী আ'লামু মা লা তা'লামুন। কোন মাতবার বা মা বাপ সংসারের মুরব্বী মাই বলা লাগে না পারলে এরা উল্টো পাল্টা যখন কয় তখন এই দে কয় এবার মুই যা জানি তোরা জানো না, তোকে সেই ভাত বেশি খেয়েছি, কি কয় না? আল্লাহ শেষ মুহূর্তে এই কথাটা কই লেছে, আমি যা জানি তোমরা তা জানো না। কারণ আল্লাহর তো পরিকল্পনা রয়েছে, তুই কয় হাজার কয় কোটি বছর ইবাদত করবি, আমি এমন মাখলুক বানাবো হায়াত পাইবে 50 বছর, কিন্তু কোটি বছর ইবাদত করার সব আমল নামায় লইয়ে কবরে যাইবি।
আপনাদের রোজার মাসে 80 বছর 83 বছর 4 মাস। একটা লোক যদি 80 বছর এই ইবাদত করে বা 80 বছর বয়স পাইছে 30 বছর হইতে ধরছে, তাহলে ওই কিন্তু 50 বছর ইবাদত করে। আর হিসাব করেন 50 লাখ 83 গুণ দেন কত বছর হয়। এমন লোক পৃথিবীতে আছে আওবিন কামাই দেয় না, পূর্তি আওবিনে 12 বছর। তার হিসাব করেন কত। এমন একটা লোক আসবে, টাকা নাই, পয়সা নাই, হজের ক্ষমতা নাই, হাজার হাজার লক্ষ লক্ষ হজ এবং উমরার সব লইয়া খবরে যাইবি। সুবহানাল্লাহ। কি আছে না? মার চেহারার দিকে চাইবেন, বাপের চেহারার দিকে চাইবেন, একটু মায়ার নজরে। প্রতিটি চোখের পলকে পলকে হজের সব উমরার সব জমা হইতে থাকে। এই সুযোগ জিন ফেরেশতা ছিল না, ই আল্লাহর পরিকল্পনা। পরিকল্পনা করে ঠেটি আল্লাহ আমাকে বানাইছে। বানাবার বিগত দিনে কি কি ঘটনা ঘটছে সব আল্লাহ কোরআনে টানছে, সব টানছে। এত ব্যাপক কিতাব পৃথিবীতে আল্লাহ দ্বিতীয় দেয় নাই। দেশে ছোট ছোট সহিফা আর 4খান কিতাব দেশে। এই কিতাবগুলা এর 10 ভাগের 1 ভাগও না। কিন্তু এই কোরআন দেশে গোটা 30 পারা, 6666 আয়াত বলে। এটা আয়াত না, এটা হলো আল্লাহর কথা। কথা আল্লাহর, এত কথা আল্লাহ কইছে কোরআনে। নবীদের সাথে সবচেয়ে বেশি নবীদের সাথে কথা বলছে আল্লাহ মুসা আলাইহিস সালামের সাথে। জিবরাইল আইছে বেশি না, মাত্র 39 বার। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসছে, মতান্তর আছে 53 বার। ঈসা আলাইহিস সালামের কাছে আসছে 13 বার। কিন্তু আমাদের নবীর কাছে জিবরাইল আইছে 24,000 বার। সুবহানাল্লাহ। ব্যাপকতা সব দেশে আমাগো, হায়াতুল হুট্টু দেশে সব। আল্লাহর পরের স্থান বনি আদমের। সেই বনি আদমের মূলটা হইল শেষ জমানার আখরি জমানার পয়গম্বরের উম্মতের স্থান। এই জন্য এই উম্মতের উপর আদম থেকে নবী ঈসা পর্যন্ত যত ঘটনা সব টাইনে কোরআনে ঢুকাইয়া দোস্তরে কয় নবীরে আপনার উম্মতরে এমনভাবে শিখাইবেন, আপনি না থাকলেও কিয়ামত পর্যন্ত যেন শিখাইতে পারে। এই নবীওয়ালা দায়িত্ব নিয়া কিছু মানুষ আমি কিয়ামত পর্যন্ত দুনিয়াতে রাখবো। নবী নাই, কোরআন কি আছে? কথা কর না? হ্যাঁ, নবীর কথাগুলো, আল্লাহর কথাগুলো আলেম ওলামারা বুঝায় না? কথা কর না? বুঝায় না? আমি এদিকে বুঝাইতে আছি। আল্লাহ কয় ওয়ায়াকুলু কুন ফায়াকুন, ইয়াউমা ইয়াকুলু কুন ফায়াকুন। এই যা কিছু সাজাইছি পানির থেকে শুরু করিয়া এমন একটা দিন আসবে, খালি একটা অর্ডার দেবো, সব শেষ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যুল জালালি ওয়াল ইকরাম, যুল জালালি ওয়াল ইকরাম। জালাল মানে প্রভাবশালী। যে শুধু আমি প্রভাবশালী, কারিম ছাড়া আর দ্বিতীয় কেউ থাকবে না, আজরাইলও থাকবে না, সব শেষ হয়ে যাবে, কিছু থাকবে না। আল্লাহ পাকের কালাম। এই আয়াতখানা যে শানে নাজিল হইছে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের ময়দানে তার আব্বারে দেখে মায়া লাগবে। এই আয়াতের তাফসিরে হাদিসে আসছে, এটা বুখারী শরীফের হাদিস। তো বলতেছে, বলবে আল্লাহ আমার আব্বার যে চেহারা আমার মায়া লাগে। তুমি তো বলছো নবীদের কিয়ামতে বেইজ্জতি করবা না, আমার আব্বার ইজ্জত আমার ইজ্জত, কিয়ামতে আমার সামনে বেইজ্জতি করবা, হ্যাঁ কি বেহেশতে নেওয়া যাইবে না? আচ্ছা বলেন, ইব্রাহিম আলাইহিস সালামের বাপের নিতে গেলে আরো অনেক নবীগো বাপ আছে না? হ্যাঁ, তারা তো সব কাফের, অবস্থা কি? আর ইব্রাহিম আলাইহিস সালামের বাপ এমন কাফের, যখন আগুনে নমরুদ ফালাইবে কোনো লাইন হয় না, তখন উলঙ্গ করার অর্ডার হয়েছে। ইব্রাহিম নবীর গায়ে হাত দিয়া তার পোশাক খোলার মতো ক্ষমতা কেউ রাখে না, সম্ভব না। নমরুদ আর বাপের বাপ আজরে ডাকছে, তুমি কি পারবা? কয় পারবো।
বাপে যাইয়া ইব্রাহিম আলাইহিস সালামকে বিবস্ত্র করছে। বাপে ছেলেকে, ছেলে বলতেছে আব্বা আপনি আমাকে অনেক সম্মান দেন, আপনার সামনে আমাকে বেইজ্জতি করবেন, আমার বেইজ্জতি তো আপনার বেইজ্জতি, এটা আমার ধর্মের কারণে তোমাকে করতে হবে। সুতরাং বাবা করার কিছু নাই, বেয়াদবি করার সুযোগ নাই, কাপড় খুলতেছে, জামা খুলতেছে, কিছু বলার ক্ষমতা নাই, সাহায্য চাইতেছে আল্লাহর কাছে। তো ইতিহাসে আসছে ওনাকে উলঙ্গ করা হয়েছে, ওনার জামা খোলা হয়েছে, কিন্তু জামা পরলে টাকনু পর্যন্ত গলার থেকে যেইভাবে ঢাকা থাকে ওইভাবেই ঢাকা ছিল, কেউ তার ভিতরের অঙ্গগুলো দেখতে পারে না। অর্থাৎ সাথে সাথে আল্লাহ তাকে নূরের জামা পরাইয়া দিয়েছে। যাও আমার খলিল, এমন একটা জামা পরাইয়া দিলাম, এবার তোমাকে আগুনে ফেলাইবে, দুনিয়ার যত শক্তির মধ্যে তোমাকে ফেলাবে, এমনকি হিংস্র প্রাণীর কাছে নেবে, কেউ তোমাকে ক্ষতি করতে পারবে না। করাই যে ক্ষতি হয়ে গেছে উপকর, কিন্তু ওই কাজটা আল্লাহর কাছে খুব ব্যতীত হয়ে গেছে। আল্লাহ খলিল একে ভুলে গেছে, ভুলি তো না, বাপ তো বাপে দৌড়েই আইবি কামতে, আইয়ে ছেলের পা জড়ায় ধরবে, বলবে বাবা এখন ইমান আনলাম, বিগত দিনে যা ভুল টুল করছি, এখন তুমি যা কবা হইয়ে মানব। ওই সময় আল্লাহ কইবে ওয়াকাউলুহুল হক লাহুল মুলক ইয়াউমা ইউনফাকু ফিস সূর আলিমুল গায়বি ওয়াশ শাহাদা ওয়া হুয়াল হাকীমুল খাবীর। আল্লাহু আকবার। জোরে কোন, আর জোরে কোন। ও আমার খলিল, তুমি আসল খবর জানো না, আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, আসল খবর তুমি জানো না। এখনো আজর অন্তর দিয়ে কয় না, ও তোমার মুখে জাহান্নামের বয়ান শুনছে, জাহান্নাম দেখে না, জাহান্নাম দেখার সাথে সাথে জাহান্নামের ভয় বলতে আছে, এখনো আমার অন্তর দিয়ে মোহাব্বতে বলে না দরকার নাই, দরকার নাই, তুমি একটু তোমার পায়ের নিচের দিকে তাকাও। আল্লাহু আকবার। জোরে বলেন। ইয়াউমা ইয়াগশাহুমুল আযাবু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম। আল্লাহু আকবার। ওয়া মিন তাহতি আরজুলিহিম ইয়াকুলু যুকু যুকু মা কুনতুম তা'মালুন। আল্লাহু আকবার। এটা হলো সূরা আনকাবুতের মধ্যে হয়তোবা 55 নম্বর আয়াত। আমার মাওলা ডাক দিয়ে বলে, আমার খলিল, আমি আদালতে আখিরাতে মানুষের মাথার উপর থেকে আযাব শুরু করব, তাহাতা আরজুলিহিম, পায়ের নিচ থেকে আযাব শুরু করব। মাথার উপর আর পায়ের নিচ, তারা হলো মাথার উপরে, তাহাতা আরজুলিহিম মানে পায়ের নিচে। অর্থাৎ আদালতে আখিরাতে আমার মাওলাই বলবে, হাল আতাকা হাদিসুল গাশিয়া। আল্লাহু আকবার কোন। সূর্য কিন্তু বাবা 13টা মুখ, সূর্যের 13টা মুখ। ইতিহাস আছে 13টা মুখের একটা মুখ যদি খুলিয়া জমিনের দিকে ফিরানো হয়, সেকেন্ডের মধ্যে তামাম জমিনের মাটি পুড়িয়া তামা হইয়া যাবে। এই সূর্যটা 4th আসমানে রাখা মাওলা উপরের দিকে রাখছে মুখগুলো, আর শুধু পিঠ, উল্টো পিঠের এই তাপ আমরা পাই, তাও 3টা আসমান দিয়া মাওলা ছেকনি দিয়া রাখছে, 3টা আসমান দিয়া মাওলা ঠেক দিয়া রাখছে। 3 আসমানের নিচে আমরা সূর্যের তাপের গরম, পিঠের তাপের গরম সইতে পারি না। আজকে কেমন গরমটা লাগছে, কতক্ষণ না খায়। হ্যাঁ, আমার মাওলায় কয়, হাল আতাকা হাদিসুল গাশিয়া। ও পর্দার আড়ালের মায়েরা, বোনেরা, ঘরের এক কোনায় যায় নামাজ বিছাইয়া বসে, কিছু সময়ের জন্য খেয়াল করেন, আমি মাওলার কালাম দিয়ে বলতেছি, বানাইয়া কথা না।
আমার মাওলা বলবে, ও আমার খলিল, তুমি একটু পায়ের নিচে তাকাও। ইব্রাহিম খলিল পায়ের নিচে তাকাবার সঙ্গে সঙ্গে ইব্রাহিম খলিল বলবে, নাফসি নাফসি নাফসি। বাবার কথা ভুলিয়া যাবে, মায়ের কথা ভুলিয়া যাবে, বংশ বলিয়া আত্মীয় স্বজনের কথা ভুলিয়া যাবে, এমনকি তার ছেলে ইসমাইলের কথা ভুলিয়া যাবে। দুনিয়াতে সবচেয়ে তার প্রিয় ছিল ইসমাইল। এটা সুবহানাল্লাহ কি কওয়া যায়? আর তো জোরে 90 বছর বয়সে হয়েছে ফোলা। হ্যাঁ, অনেক কিছু, খালি আল্লাহকে কইতো, আল্লাহ রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ পোলা দাও, কামাই খাওয়ার আশা না, একটু আমার মরার পর আমার জন্য দোয়া করবে। এই জন্য পোলা চাই। পোলা তো হয় না, বউ গেছে বুড়ো হইয়া, কি করবে? স্বামী স্ত্রী দুজনে মিললে হাজারে আনছে, হেই ঘর হয়েছে ইসমাইল, উকুল হয়েছে ইসমাইল, ইসমাইল ওর পরই খুলে বড় হয়েছে সাহাক। এত বছর হয় নাই, সেটা ওই ঘরে ওর পরই ঘর একটা হয়েছে। সুবহানাল্লাহ করবেন না? সতীনের খবর তো সবাই জানেন, কিন্তু আসলে ওই ব্যাপার না। সাহারার বিবি সারা বিবির কারণে কিন্তু বনবাসে দেয় নাই, ঘটনা ওইখানে ঘটছে। ইসমাইলের দেহের মধ্যে মুহাম্মাদি নূর লুকাইতেছিল। সুবহানাল্লাহ জোরে। ইসমাইলের বংশ হইল কুরাইশ বংশ, ওখান থেকে আল্লাহর নবী আইছে। এখন ওই ইসমাইলের দিয়ে কুরাইশ বংশ তৈরি করিয়া কাবাঘর রক্ষণাবেক্ষণ করবে। এক কথায় কাবাঘরের মোতাল্লি বানাইবে কুরাইশ বংশের লোক, ওখান থেকে আল্লাহর নবীরে আনবে। যার কারণে নবী ইসমাইলের বংশে দ্বিতীয় কোনো নবী আসে না, একজনই নবী আসছে, সে আমাদের নবী। আর ওই ইসহাক আলাইহিস সালামের বংশে কেউ বলছে 13,000 নবী হয়েছে, সব ওই বংশে। কিন্তু এই বংশে আর কোনো নবী আসে না। ওই ইসমাইল আলাইহিস সালামের সিনার মধ্যে আল্লাহ পাক নূরে মুহাম্মদি দিয়ে দিয়েছে। মাঝে মাঝে কপালের ডাইন পাশ থেকে ওই নূরটা চমকাইতো। ইব্রাহিম আলাইহিস সালাম এখন যেদিকে যায় খালি ইসমাইলের কথা মনে ওঠে। একদিন সফরে রওনা করছে, মাসুদে যাই আবার ফিরে আইছে। আল্লাহ তো সব চাইয়া দেখতে আছে। আজ মুহাব্বতুল গোহাসির ইশাওয়াত, আজ মুহাব্বতুল গোহাসির ইশাওয়াত, ওয়াজ মুহাব্বত দর্দ গম হালওয়া শাওয়াত। আল্লাহ আল্লাহ, সিনা খুলে জোরে ডাক দেন, আল্লাহ 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 আল্লাহ। হে সবাই কয় না, জোরে কন, আল্লাহ আল্লাহ আল্লাহু কারীম। ওদিকে তো আল্লাহ কইছিল, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ কইছে, আমি এমন একটা জাত বানাবো আমার ছাড়া কিছু চিনবে না। এখন আল্লাহ দেয়, ইব্রাহিম তো আমার ছাড়া আমার সাথে আবার ওরে একটু বেশি চেনে। বাড়ি দিয়া কয়, বিবি দেও আমার কলিজার টুকরা ইসমাইল একটু খুলে লইয়া সুমা খামু। সন্তানের সুমা দেয় গালে, কিন্তু ইসমাইলের চেহারার দিক তাকাইয়া দেখে কপালের ডাইন পাশে নূরে মুহাম্মাদি চমক। আল্লাহু আকবার। এত সুন্দর নূর, এত সুন্দর নূরের ঝলক ইসমাইলের কবরের নূরে 7 আসমানের দরজা খুলিয়া পরিষ্কার হইয়া যায়। ইসমাইলের কবরের নূরের ঝলকে মাওলার আরশ পর্যন্ত দেখা যায়। গালে তুই কপালে ফসাইয়া দিছে সুমা, এই জায়গা মতো। আমার আল্লাহ আর সহ্য করতে পারে না। ভালোবাসা তো বাজিয়ে গেছে, ভালোবাসবে আমার, এই জন্য রে বানাইছি, দিহারে ভালোবেসি বাসে। আল্লাহ বলছে, যাও ইসমাইল, তোমার কাছে রাখা যাবে না, এমন একটা জায়গায় দিয়ে আসো তোমার সাথে যেন দিন দিন দেখাও না। কোথায় ইব্রাহিম আলাইহিস সালাম? সিরিয়ায়। আর কোথায় বাইতুল্লাহ? হাজার হাজার মাইল দূর। ও ঠিকানা দিয়ে গেছে, যাইতে থাকো। দেখো এমন একটা জায়গায় দিতে হবে যেখানে কোনো পথ নাই, ঘাট নাই, মানুষ আসে না। ওই প্রথম যেখানে মাটি দিয়েছে আল্লাহ, এখন ওই জায়গায়
বনি আদমের বসবাস এই শুরু প্রথম আল্লাহ পাক ইসমাইলের দিয়া। সুবহানাল্লাহ কি কওয়া যাইবেনি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে কর আল্লাহু আকবার। আল্লাহ পাকের খেলা। ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজেরাকে নিয়ে ওখানে দিয়ে আইছে। অর্ডার দিয়েছে কেডা? করে খলিল। ওখানে থুইয়া কিন্তু ফিরে আর চাওয়াও যাইবে না, আর চাওয়ারও কোনো সময়। কয় দিন, কয় দিন না, কয় মাস, কয় মাসেও না, কয় বছর, কয় 3 বছর। কোন ইতিহাস আছে 1 যুগ 12 বছর বা 13 বছর, এর মধ্যে আওয়া যাইবে না। তবে অধিকাংশ মত হইল 6 বছর, নিচে 3, এর মধ্যে আর আওয়া। এই কি আমক এই পরীক্ষা কি আমরা সইতে পারতাম? ফিরেও বলে চাওয়া যাইবে না, তুই আনা যাওয়া লাগে। একটা বাড়িতে একটু পানি আর একটা টোপলা একটু খাজুর। ইতিহাসে লেখছে সর্বোচ্চ 3 দিন এর খাবার। যেহেতু ছেলের তো খাবার দুধ, খাবার তো ওই মহিলার, এই তুই রওনা হয়েছে। এখন বিবি হাজেরা কয় একটু খারাইবেন না, কয়দিন থাকবো, খাবার দাবার তো নাই, এরপর কি হইবে আনে, আবার আইবেন কবে? কয় বিবি কবে ঠবে নাই, বছর কব। অর্ডার এই ঘটনা। তারপর হ্যাঁ আমি করতে পারি, তাই আমাকে থুয়ে গেলেন কার দিক, থুয়ে গেছি হ্যাঁ দিক। সুবহানাল্লাহ জোরে কোন। ইউনাদা ইয়াউমাল কিয়ামত লিয়াকুমিল হাম্মাদুন। এইবার হাদিসটা আইছে, 2টা গুণ যাদের মধ্যে থাকবে তাদেরকে আমার আল্লাহ নিজে ডাইকে ডাইকে ফেরেশতা ছাড়া কুদরতি হাত দিয়ে দরিয়া বেহেশতে পাঠাইয়া দেবে। কয়টা গুণ? জোরে কোন, জোরে নাকা জোরে কোন, কয়টা গুণ? 2টা গুণ লইয়া আজকে যাওয়া লাগবে। 1 নম্বরে শুকর, 2 নম্বরে সবর। 1 নম্বরে কি কোন? খাবার আছে 3 দিনের, অল্প একটু পানি, অল্প একটু খাজুর। বিবি হাজেরা সেজদা দিয়া কপাল মাটিতে লাগাইয়া কান্দে আর কয়, মালিক তুমি ইচ্ছা করলে আমাকে এই অল্প খাবার দিয়া আজীবন খাওয়াইতে পারবা। যেহেতু আমার স্বামী থুইয়া যায় না, তুমি থুইছো, তুমি অর্ডার করছো, আমি তোমার পরে খুশি হইয়া গেলাম। এর নাম শুকর। এর নাম কি? খালি আলহামদুলিল্লাহ করলে শুকর হইবে না, খালি আলহামদুলিল্লাহ করলে শুকর হইবে না। গেরে মাছ লাইছি, 2 লাখ টাকা খরচ হয়েছে, হইবে তো 5 লাখ। এই নিয়ে তো করছি নাকি, কথার কথা। কিন্তু হয়ে গেছে 13 লাখ, নাই আরো 50,000। হুজুরের দাওয়াত ধরে নামাজ হবে না, কবে আপনার নামাজ পড়লেই ব্যস্ত আছেন, আমার মাথা খারাপ, এবার সব লস, কয় না। হ্যাঁ, এটা যদি শুকরিয়া আদায় করতে পারি খুশি হইয়া, যাহলে তো সব হয়ে যাইতে পারতো। মাশাআল্লাহ, চালান 50,000 গেল তো 13 লাখ আইছে। আল্লাহ তুমি তোমার পরে আমি খুশি, এটার নাম শুকর। দেবে আল্লাহ ছেলে, আমার ছেলের দরকার, যেভাবে হোক নিয়ে যাই হোক, ওই গেছে মাইয়া দেশে কেডা, কতক্ষণ দেশে কেডা করে পোলা হইলে নিয়ত করছিলে, কারে কারে দাওয়াত দেবে, 1 সপ্তাহের মধ্যে আকিকা দেবে, অনুষ্ঠান করবে, কত বড় অনেক কিছু করবে, এরপর ভবিষ্যতে ওস্তার কামে অনুষ্ঠান করবে, একটা বিরাট কিছু করবে, মিষ্টির বন্যে ওয়াই দেবে, যাই মাইয়া হইছে আর খবর নেই। কতক্ষণ না খাবে। হ্যাঁ, যখনই মেয়ে হবে, যদি আল্লাহর পরে সন্তুষ্টি বলতে পারেন, ওই বিবি মরিয়মের মতন, বিবি মরিয়মের মতন ইমরান আলাইহিস সালাম বড় আশা করছে, আল্লাহ এই বাইতুল মুকাদ্দাসের খেদমত কেটা করবে, আমি চলে গেলে একটু হোলা দেবা, একেবারে মসজিদের মেহরাবের মধ্যেই থাকবে, বাইরে আর কোনো কাম নাই, সব আমি আরে গুছাই দিয়ে যাবো। এই নিয়ত করছে। মাশাআল্লাহ, গর্ব হয়েছে, কি খুশি। আগে তো আল্ট্রাসাউন্ড মনে ছিল না, এখন তো 2 মাস 3 মাস হয়ে গেলে ওরে আল্লাহ যাইতেই থাকে, খালি যাইতেই থাকে। ওই অসুস্থ মতো সব পাও, মনে মনে খেয়াল দেখবে কি মাইয়ে না বলা কি রাগলেন খেয়াল। এই জিনিস দেখেন না অবস্থা রাখি, ছোট ছোট বাচ্চা এই যে পোলা বানে এই বয়সী, এখন ঠান্ডা করতে হইলে আর মহা ঔষধ হলে এই মুডের মধ্যে ধরে না, এই দিলি মাসালা ঠান্ডা ওইটাই দিয়ে, কারণ ছিলে বলার মানে দিক দিক দুষ্টামি করবে না, ওই দিলে ঠান্ডা হইবে। খালি আঙ্গুল টানে, আঙ্গুল ঠেলে, আর এককালে 3 বেলা না খাইয়াও খালি ওই দেখতে পারে। কতক্ষণ না আছে না, হ্যাঁ